প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় আছেন সহকর্মী সাজিদা সুইটি, যোগ দিচ্ছি তার সঙ্গে। সুইটি, আপনি এখন যমুনায় আছেন, সবশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। ধন্যবাদ বাবলি। একের পর এক ভেতরে যাচ্ছেন এবং কথাবার্তা শেষে এসে আমাদেরকে জানাচ্ছে যে তাদের সুপারিশ কী ছিল, দাবি কী ছিল বা পরামর্শ কী আছে। প্রধান উপদেষ্টা সহ ওখানে যারা উপদেষ্টারা বাকিরা আছেন তাদের সাথে তারা বিভিন্ন ব্যাপারেই তো কথা বলছেন, কিন্তু মূল ব্যাপার যেটা সেটা এর মধ্যে আমাদের দর্শকরা একটু আগে যে খবরটি প্রচারিত হয়েছে সেটা তিনি নিশ্চয়ই জেনেছেন। যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার সেরে ভালো একটা পরিবেশ তৈরি করে তারা একটা নির্বাচন দেখতে চান। স্থানীয় সরকার নির্বাচনটা চান। কর্নেল অলি একটু আগে আমাদের বলে গেলেন, তিনি এলডিপির প্রধান। এরপরে সংস্কার ছাড়া যেন জাতীয় নির্বাচনে না যাওয়া হয় সেই পরামর্শ তাদের প্রতি রেখেছেন প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টারা আছেন তাদের প্রতি সবারই একই চাওয়া যে যৌক্তিক ক্ষেত্রে সংস্কার বলতে বিচার ব্যবস্থা, পুলিশ প্রশাসন, নির্বাচন কমিশন সহ শিক্ষা ব্যবস্থা সব জায়গায় যে সংস্কারগুলো দলীয় সরকারের অধীনে যখন একটা সরকার গঠিত হবে দলীয় ভিত্তিতে, সেটা আসলে অনেক ক্ষেত্রে দেখা যায় সীমাবদ্ধতা কাজ করে এবং এই কারণেই তারা চাচ্ছেন যে কি নির্বাচনের আগেই যেন এই সংস্কারগুলো সম্পন্ন হয়, যাতে করে সুন্দর একটা পরিবেশে নির্বাচন হয় এবং প্রতিটা মানুষ সেখানে সম্পৃক্ত থাকে। জনগণের ভোটে যারা যেরকম আসন পাবেন সেই ভিত্তিতে যেন সংসদে আসন বন্টন হয়। এটা চরমোনাইয়ের পীর তিনি বলে গেছেন তার দলের পক্ষ থেকে। ইসলামী যে দলগুলো 7টি দল প্রথমে ঢুকেছে তাদের চাওয়া পাওয়ার জায়গাগুলোতে আছে যে ইসলাম পরিপন্থী কোনো আইন বা নীতি যেন প্রশ্রয় না দেওয়া হয়, সে ধরনের নীতি যেগুলো আছে সেগুলো যেন বাতিল করে দেওয়া হয় এবং প্রতিটা ক্ষেত্রে বিচারের কথা বলা হয়েছে যে পিলখানা হত্যাকাণ্ডের ব্যাপারে, তারপরে হচ্ছে হেফাজতের যে ঘটনাটা ঘটেছে, এবার যে আমাদের ছাত্র জনতার যে আন্দোলনের সময়টিতে যে হত্যাকাণ্ড হয়েছে সেই ব্যাপারগুলোতে একদম ভালোভাবে তদন্ত করে যেন যারা দোষী তাদেরকে উপযুক্ত বিচার করা হয় এবং বিচারহীনতার যে সংস্কৃতি দীর্ঘদিন ধরে চলে এসেছে সেটা যেন আর না থাকে, বিচার ব্যবস্থার উপরে মূল দৃষ্টিটা যেন দেয়া হয়, এই ব্যাপারগুলোতে তাদের সুপারিশ রয়েছে, পরামর্শ রয়েছে। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। যারা আছে আমরা নিশ্চয় দেখতে পাচ্ছেন আরেকটি দল বের হয়েছে, তারাও কথা বলছেন। প্রত্যেকেরই চাওয়া পাওয়ার জায়গাটাতে এরকমই থাকে যে যারা এসেছেন এর মধ্যে প্রধান উপদেষ্টা কিন্তু তাদের প্রতি প্রত্যেকের প্রতি একটা ব্যাপারে বলছেন যে যেন নিজেদের মধ্যে তাদের কথাবার্তাগুলো যেন ঠিক থাকে, তারা যেন এক থাকেন, তাদের মধ্যে যদি একতা থাকে, তাদের পরামর্শ বা চাওয়াগুলোর মধ্যে যদি একটু সমন্বয় করতে পারেন তাহলে সংস্কারের কাজটা অনেক বেশি সুন্দরভাবে অল্প সময়ের মধ্যে ভালোভাবে কাজ করা যাবে। সুফল আদায়ের জন্য যে একটা ভালো সময়, যৌক্তিক সময়ের কথা বলা হচ্ছে, সেই যৌক্তিক সময়ে যেন ভালো সুফলটা পাওয়া যায় সেই ব্যাপারে জোর দেওয়ার ব্যাপারেই কিন্তু পরামর্শটা এসেছে প্রধান উপদেষ্টার কাছ থেকে। 8টার দিকে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এই যে বিস্তারিত সব দলগুলোর সাথে যে 3টা থেকে 8টা পর্যন্ত যে তাদের বৈঠকগুলো হচ্ছে, মত বিনিময় হচ্ছে, এর বিস্তারিত তাদের পক্ষ থেকে একটা সংবাদ সম্মেলন হবে, সেটার নিশ্চয়ই আমরা বিস্তারিত আমাদের দর্শককে জানাতে পারবো। এখন যারা বের হচ্ছেন তাদের চাওয়া আসলে ঘুরে ফিরে একটাই যে স্বৈরাচার মুক্ত হয়েছে দেশ, কিন্তু চাঁদাবাজ মুক্ত হতে হবে, কোনো রকমের অনিয়মকে যেন প্রশ্রয় দেওয়া না হয়, প্রতিটা মানুষ যেন তাদের নাগরিক অধিকারগুলো ভালোভাবে ভোগ করতে পারে, এই ব্যাপারটা জোর দেওয়া হচ্ছে। যথারীতি অন্যান্য দলগুলো এসেছে, বিএনপি পরশুদিন কথা বলে গেছে, 12ই আগস্ট বিএনপি সহ জামায়াতে ইসলাম সহ বেশ কিছু দল কথা বলে গেছে। মোট কথা ছোট বড় দল নির্বিশেষে প্রধান উপদেষ্টা সবার সঙ্গে গুরুত্ব দিয়ে কথা বলছেন, সবার পরামর্শগুলোই টুকে রাখা হচ্ছে এবং সেই ভিত্তিতেই কিন্তু তারা কাজ করবেন বলে তাদেরকে আশ্বাস দিচ্ছেন এবং এটা অবশ্যই একটা সুলক্ষণ। এর মধ্যে একটা ব্যাপার নিশ্চয় আমাদের দর্শকরাও নিশ্চয় খেয়াল করেছেন, আওয়ামী লীগ বিগত শাসন আমলের যে যারা ছিলেন দায়িত্বে, আওয়ামী লীগ এবং তাদের যে জোট শরিকরা, তারা এই আলোচনাগুলোর মধ্যে নেই, তাদেরকে বাদ দিয়ে বা তাদেরকে ছাড়া এই আলোচনাগুলো হচ্ছে এবং যারা আছেন তারা জনগণের কথা বলছেন এবং জনগণের অধিকারগুলো প্রতিষ্ঠা করার জন্যই তারা এখানে আসছেন বলে তারা বলছেন। এই হলো বাবলি এখানকার অবস্থা। এই যে দলগুলো বেরোচ্ছে, আমরা যদি আরও কিছু নতুন পাই আমরা আমাদের দর্শকদেরকে অবশ্যই বিস্তারিত জানানোর চেষ্টা করব।